ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। ভীষণ ভীষণ গরম পড়েছে, গরমে তো অবস্থা একদম খারাপ হয়ে গেছে। আর আজকে বেশ খানিকটা সকাল সকাল উঠেছি, বেশ ভালো লাগছে সকালবেলা ওয়েদারটা। আর কি তাড়াতাড়ি ঘুমটা ভেঙে গেছে যদিও। তোমাদের সাথে আমি কিন্তু ডেইলি ব্লগ মানে একদম র্যান্ডম ডেইলি ব্লগ শেয়ার করছি না, কারণ আমার মনে হয় যে ডেইলি ব্লগ দেখতে দেখতে না একটা বোরিংনেস চলে আসে। আমি সেই জন্য আমি চেষ্টা করি সবসময় তোমাদের সাথে স্পেশাল কিছু শেয়ার করার। যখন আমি কোথাও ঘুরতে যাই, কোনো স্পেশাল মোমেন্ট, সেগুলো আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। আমি কিন্তু আজকে সকালবেলা বেশ খানিকটা তাড়াতাড়ি উঠে পড়েছিলাম, আর কি ঘুমটা ভেঙে গেছিলো তোমাদের যেমনটা বললাম। তারপরে সকালবেলা আর কি একটু ফ্রেশ হয়ে নিচ্ছিলাম, আর এই দাঁত মাজতে মাজতে এই পাচারি করাটা না আমার কিন্তু বেশ ভালো লাগে, কারণ এই সকালবেলার ওয়েদারটা আর কি ফিল করা যায়। মানে এই সময়টা না, মানে চারিদিকটা বেশ শান্ত থাকে সকালবেলাটা বিশেষ করে, তাই এই সময়টা কিন্তু আর কি বেশ ভালো লাগে। তো যাই হোক, সকালবেলা আজকে তাড়াতাড়ি স্নানটাও সেরে নিয়েছিলাম, কারণ সকালবেলা আজকে ভাবলাম যে কোনো কারণ নেই সেভাবে আর কি, স্পেশালি ভাবলাম সকালবেলা তাড়াতাড়ি স্নানটা সেরেই ফেলি আর কি। তারপরে স্নান টান সেরে একটুখানি এখানে আমার ছেলের কিছু কিছু খাবার শেষ হয়ে গেছিলো আর কি, সেইগুলো আমি আনতে দিয়েছিলাম আমার হাজব্যান্ডকে, সেগুলো নিয়ে এসেছিলো। একটা হচ্ছে এই কেলগসের এই কর্নফ্লেক্সটা, যেটাও সবসময় খায়, খুব পছন্দও করে। আর একটা হচ্ছে এই কেলগসের এই ওটসটা, যেটাও ভীষণ ভালো। আমি এটা প্রথম থেকেই ওকে খাওয়াই আর কি। আমার ছেলেকে আমি খাওয়াই ঠিকই, কিন্তু ওকে খাওয়াতে যে ঠিক কতটা ঝামেলা পোহাতে হয় সেটা তোমরা না দেখলে, না থাকলে কখনো বুঝতেই পারতে না, কারণ ভীষণ ভীষণ বাহানা করে, অনেক ভুলিয়ে ভালিয়ে খাওয়াতে হয়। ওকে খাওয়ানোর পরে চলে এসেছিলাম রান্নাঘরে একটু ব্রেকফাস্ট বানাতে, একটু ডিম টোস্ট বানাচ্ছিলাম। আর ব্রেকফাস্টে ডিম টোস্টের অপশানটা কিন্তু আমার বেশ ভালো লাগে, আমি প্রায় বানিয়ে থাকি। তো যাই হোক, সকালবেলা ব্রেকফাস্টটা করে নেওয়ার পরে আমি চলে এসেছিলাম একটু রান্নাঘরটা পরিষ্কার করতে, কারণ অগোছালো ঘর, অগোছালো রান্নাঘর, বিছানা আমার কোনোটাই একেবারেই পছন্দ নয়। তারপর আমার ছেলেকে 11টার দিকে আমি একটা লেবুর রস খাওয়ার, কারণে এই গরমে হাইড্রেটেড থাকাটা কিন্তু আমাদের জন্য, বাচ্চাদের জন্য, সবার জন্য খুবই প্রয়োজনীয়। চলো তোমাদের দেখাই আজকে আমাদের বাড়িতে ঠিক কী কী রান্না হয়েছে, আর সব কিন্তু আমার ভীষণ ভীষণ ফেভারিট। প্রথমেই দেখো এখানে কি আছে। এটা হচ্ছে পাবদা মাছের ঝাল, এখানে আছে মাছের তেল, আর এখানে আছে টক ডাল। দুপুরবেলা খেয়ে দিয়ে একটু ঘুমিয়ে নিয়েছিলাম, কারণ দুপুরবেলার ঘুমটা আমার জন্য ভীষণ ভীষণ প্রয়োজনীয়। কেন জানি না, আমার শরীরটা ভীষণ ভালো লাগে দুপুরবেলা ঘুম থেকে ওঠার পরে আর কি, বিকেলে ওঠার পর। তো বিকেলবেলা ওঠার পরে আমার হাজব্যান্ড আমাকে বললো চলো, অনেক দিন কোথাও বেরোনো হয় না, তো আজকে কোথাও থেকে একটা ঘুরে আসি। তো আমিও সেই আনন্দে লাফাতে লাফাতে রেডি হয়ে নিয়েছি। আর আজকে যে ড্রেসটা তোমাদের দেখালাম, যেটা আমি পরেছি, সেটা কিন্তু আমি মিশো থেকে নিয়েছি। এই ড্রেসটা কিন্তু আমার ভীষণ ভীষণ পছন্দের, অনেক পছন্দ করে কিনেছি। এটা একদম রিজনেবল প্রাইসের মধ্যে, তোমরা কমেন্ট করলে আমি অবশ্যই তোমাদের লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দেবো। তারপরে ভাবলাম যে খুব একটা বেশি গরমে মেকআপ আমি একদমই পছন্দ করি না, তো একদম সিম্পল থাকতে চাই আর সিম্পলি পছন্দ করি। তো তার জন্য গার্নিয়ারের একটা সিরাম নিয়েছি, আর একটা কাজল নিয়েছি, আর একটা লিপস্টিক নিয়েছি, এই তিনটেই ব্যাস। আমি কিন্তু একদম রেডি হয়ে গেছিলাম, কিন্তু রেডি হয়ে ওর জন্য অপেক্ষা করছিলাম। ও তখনও চা খাচ্ছিল আর কি সন্ধ্যাবেলা বসে বসে। তো যাই হোক, দেখো এই হচ্ছে আমার কমপ্লিট লুক। একদম সিম্পলি লাগছে কিনা আমাকে সেটা বলো, তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও। আর এই যে আমাদের দুজনকেও দেখিয়ে দিলাম। আর দেখো, রাস্তায় যখন বেরিয়েছিলাম না, আজকে চাঁদটা কিন্তু ভীষণ সুন্দর দেখতে লাগছিলো, আর আমিও সেই জন্য এই ভিডিওটাও ক্যাপচার করে নিলাম, ভাবলাম ভিডিওতে শেয়ারও করে দেবো। তো তারপরে আমরা ঢুকে গেছিলাম এই ক্যাফেতে, এটা কিন্তু বেশ খানিকটা দূরে, অশোকনগরের দিকে। তো এই ক্যাফেটার নাম হচ্ছে আদিস ক্যাফে। আর আমরা এখান থেকে আমাদের খাবার স্ন্যাক্স অর্ডার করেছিলাম, আর একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিয়েছিলাম। তো এখানে বসে আমি খানিকটা ভিডিও বানিয়ে নিচ্ছিলাম, বেশ ভালো লাগছিলো। আর এই ক্যাফেটার অ্যাম্বিয়েন্সটা কিন্তু ভীষণ ভীষণ ভালো, আমার ভীষণ ভালো লাগে। আমি লাস্ট একবার ভিজিট করেছিলাম, যেটা রোজ ডেতে, আমার কিন্তু ভীষণ ভালো লেগেছিলো। তখন যদিও শীতকাল ছিল, তাই ভেবেছিলাম যে তখন আর আসবো না, পরে একবার নিশ্চয়ই ভিজিট করবো ক্যাফেতে, কারণ ক্যাফেটা আমার ভীষণ ভালো লেগেছে। আর এখানকার খাবার দাবারও কিন্তু আমার বেশ ভালো লেগেছে। তো আমরা একটা চা অর্ডার করেছিলাম, আমি একাই চাটা নিয়েছি আর কি, যেহেতু ও বাড়ি থেকে চাটা খেয়েই এসেছিলো। আর এখানে আমরা আর কি একটা ক্রাঞ্চি চিকেন অর্ডার করেছিলাম, যেটা ও খুব একটা আর কি খায়নি, আমাকে বলেই ছিল খাবে না, আমার জন্যই আর কি নেওয়া হয়েছিল। আর আমাকে এনে দিয়েছিলো একটা আইসক্রিম। আর বাইরে কোথাও ঘুরতে গেলে আইসক্রিমটা কিন্তু আমার জন্য মাস্ট মাস্ট মাস্ট। আমি কিন্তু আইসক্রিমের মধ্যে বিশেষ করে কর্নেটোটা বেশি পছন্দ করি, যে কোনো কর্নেটো, যে কোনো ফ্লেভারের কর্নেটো কিন্তু আমার ভীষণ ভীষণ পছন্দের।
আর এই ক্যাফেতে ঢোকার পরে এত সুন্দর কিছু কিছু মিউজিক বাজছিল, এত সুন্দর আর কি পরিবেশটা ছিল, আমার ভীষণ ভালো লেগেছিল। তো সেখান থেকে বেরিয়ে যাওয়ার পরে আর কি বাড়িতে চলে এসেছিলাম, বেশ অনেকটা টাইম আমরা ওখানে কাটিয়েছিলাম। তারপরে এসে তো আমার ছেলে আমাকে ভীষণ ভীষণ মিস করেছিল, বাড়িতে এসে যা শুনলাম। আমরা কিন্তু একা না, ও কিন্তু আমার বাবা মায়ের সাথে গেছিলো মেলা ঘুরতে। তো আজকের দিনটা এভাবেই কাটালাম, বেশ ভালো কাটলো আজকে সারা দিনটা। আজকের ব্লগটাও এই পর্যন্তই রইলো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো ব্লগে। এখনের মতো সবাইকে টাটা।